দ্বীপ চলো 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 দাঁড়া তোর কার্পিন কি জাত দিবে হ্যাঁ কিন্তু তো অলরেডি দিবে আছে বাজার ছাড়া বেঁচে তো বড় বড় বেরি এনে তোমার এটা ওলদার বাসন না ওই এরি অলদারি বেরি বড় কার্পিন বড় যে এই বেরি অলদার আর ইনো অলদার বাইরে ফল আচ্ছা সারে দাও হ্যাঁ पानी साइड में माछ बहुत आई होगा पानी साइड दिली ये माछ बहुत কার্পিন হলে তোর থাকি রাখে आगे लग रही ना इधर तो स्पीड माछ तो बहुत है राजी भाई अच्छा की योड़ू সার দিও তো পানি अरे क्या रखा साइड बॉडी अरे जुबान बोल মাছ পরে দেবেন দি ক্যারেট দাও না দি आते हैं तो माछ भी रात माछ और तो दे दे क्या মন্নান মন্নানদা ফান্নারে ব্যবসা করছি হ্যাঁ মন্নানদা ফান্নারে ব্যবসা করছি হ্যাঁ শুধু খানিগুলো নামাই দে তোরা তো খানি দিলাম দে 10 কেজি দমরুল হড়া শুধু খানি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এবং মাছর খামারি ভাইরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গতবারের মতো এবারও আপনার মাছের পোনা নিয়ে আসলাম গতবার যেখান থেকে আমি পোনা সংগ্রহ করছিলাম আপনাদের মাঝে অবশ্যই আমার ভিডিওটা আমি শেয়ার করছিলাম আমি কীভাবে পোনাগুলো সংগ্রহ করছি এবং কত দিনের পোনা সংগ্রহ করছি এবং কত করে কিনছি তো অবশ্যই যদি ওই ভিডিওটা কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই জানে থাকবেন যে আমি যেখান থেকে পোনা সংগ্রহ করি ওদের পোনা আসলে খুব ভালো মানের পোনা ওনারা যে ওনাদের যে বড় দিঘি আছে ওনাদের যে বড় প্রজেক্ট আছে সেখানে ওনারা মাছ চাষ করেন এবং পাশাপাশি ওনাদের যে হ্যাচারিটা আছে সেখানে ওনারা হলদা থেকে যে রেণু পোনা সংগ্রহ করে তারপর ওনারা সেগুলা প্রক্রিয়া করে তারপর ওনারা বিক্রি করেন তো ওনারা আসলে সচরাচর সবার কাছে রেণু পোনা বিক্রি করে না হলদা নদীর পোনাগুলো বিক্রি করে না যার কারণে হলদা নদীর আসলে পোনাগুলো খুব সহজে পাওয়া যায় না তো আমি ওনাদের সাথে আসলে সম্পর্কটা ভালো রাখছি যার কারণেই আসলে আমাকে ওনারা কখনো ফিরিয়ে দেয় না এবং ওনারা আমাকে খুব ভালো মানের পোনাই দেয় তো আলহামদুলিল্লাহ গতবার যে পোনাগুলো আমি সংগ্রহ করছি খুব ভালো পরিমাণের আমি একটা লাভবান বেনিফিট পাইছি আমাদের প্রজেক্ট থেকে তো এবারও ইনশাল্লাহ আশা করি আগের মতোই গতবারের মতোই আমি আল্লাহর রহমতে মাছগুলো উৎপাদন করে ভালো একটা বেনিফিট পাবো তো এবার আমি টোটাল বাচ্চা মাছের পোনা সংগ্রহ করছি আপনার 210 কেজির মতো যার মধ্যে আপনার রুই মাছের যে সাইজটা দেখতেছেন রুই মাছের সাইজটা একটু বড় তো রুই মাছের আপনার প্রতি কিলো দাম পড়ছে যে আপনার 350 টাকা করে আর যেগুলো আপনার কার্পু মাছ এবং কাতাল মাছ যেগুলো আসলে কেজিতে 45 থেকে 50টার মধ্যে হবে কেজি তো সেগুলোর দাম পড়ছে 600 টাকা করে তো সেগুলো আসলে একদম বেটার একবার সচরাচর কিন্তু আপনার কাতাল মাছ আর কার্পু মাছের 22 যে পোনাটা দেখতেছেন 17-18 দিনের বয়স এগুলো কিন্তু সচরাচর সবাইকে দেয় না না দেওয়ার কারণ হচ্ছে একটাই যে এগুলো হচ্ছে যে আপনার হলদা নদী যে আছে হলদা নদীর আপনার রেণু পোনা সংগ্রহ করে ওনারা হ্যাচারের মাধ্যমে তারপর প্রক্রিয়া করে ওনারা বিক্রি করে আর কি ওনাদের যে বড় প্রজেক্ট আছে সেখানেই ছাড়ে তো আসলে সবারই একটা থাকে হলদা নদীর বাইশ নেওয়ার আগ্রহ থাকে তো হলদা নদীটা আসলে কি জন্য থাকে যারা হলদা নদীর বাইশের সম্পর্কে জানেন বা হলদা নদীর মাছের সম্পর্কে জানেন তারাই আসলে বলতে পারবেন যে হলদা নদীর বাইশটা আসলে কতটুক উপকারিতা হয় বা কতটুকু ভালো তো কেউ যদি আপনার মাছের বাইশের পোনার সংগ্রহ করতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ।